দস্তগীর গৌসুল আজম মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী হযরত শেখ আব্দুল কাদের বাবা মাইয়ুদ্দিন জিলানী হযরত বড় পীর রহমাতুল্লাহকে জঙ্গলের ভিতরে পানির পিপাসা লেগে গেল। পানির পিপাসা, হুজুর জঙ্গলে পানি পাবে কোথায়? জঙ্গলে পাবে, কেঁদে ফেললেন, আল্লাহ বড় পানি পিয়াস লেগে গেছে, আল্লাহ আমাকে একটু পানি খাওয়া, আল্লাহ আমাকে একটু পানি পান করা। বলার সঙ্গে সঙ্গে এক খণ্ড কালো মেঘ উড়ে এসে হুজুরের মাথার উপরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হতে লাগলো। হুজুর বললেন, আমি চান আসুদা হয়ে পানি পান করে নিলাম। জোরে বলো, আরো জোরে বল সুবহান। নাই দেখবে, নাই দেখবে। তার কিছুক্ষণ পরে একটা আওয়াজ হলো, আরে আব্দুল কাদের, আপনি যা ইবাদত করেছেন, আপনার ইবাদতে আমি খুশি হয়ে গেছি। আজ থেকে আপনার জন্য যত কিছু হারাম জিনিস ছিল সব হালাল করে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। যেটা আল্লাহ হারাম করেছে এটা হালাল হবে, কথা বলে হালাল হবে। আওয়াজটা কিসের? ও বলছে আওয়াজটা আসছে কোত্থেকে? হুজুর চোখটা বন্ধ করলেন, করে দেখলেন আওয়াজটা আসছে মেঘের উপর থেকে, মেঘেরও উপর থেকে। কিসের আওয়াজ? ইবলিস শয়তানের আওয়াজ। বুঝতে পেরে গেলেন শয়তান লেগে গেছে আমার পিছনে, আমার পিছনে শয়তান লেগেছে। শয়তান যে কারোর পিছনে লাগালে ইমান বাঁচানো কঠিন না সহজ? কথা বলে হুজুর বুঝতে পেরে গেছে শয়তান লেগেছে। হুজুর একবার জবানে পড়ে নিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলার সঙ্গে সঙ্গে একবার আগুনের মতন চমকে উঠল, বিজলির মতন চমকে উঠে তা থেকে ধোঁয়া হয়ে গেল। আগুনের মতন চমকে উঠে তা থেকে আওয়াজ হলো, আব্দুল কাদের, আপনার ভিতরে এলেম ছিল বলে আমার ধোঁকা থেকে বেঁচে গেলেন। ওই রকম সাধককে, ওই রকম আবেদকে, সাধককে, আলেমকে ইরাকের জঙ্গলে 70 জন আলেম আবেদকে গুমরাহ করে দিয়েছি। বললো আপনার ভিতরে এলেম ছিল বলে বেঁচে গেলেন। আপনার মতো এরকম আলেম, ওইরকম আবেদকে ইরাকের জঙ্গলের ভিতরে 70 জন আলেমকে গুমরাহ করে দিয়েছে। বুঝতে পারলেন? ওরে শয়তান, শুনে রেখে দে, আমার এলেম আমাকে বাঁচায় না, আমার এলেম আমাকে বাঁচায় না, আমার কোরআন হাদিস তাফসীর ফিকহ উসুল আমাকে বাঁচায় না, আমার আমল আমাকে বাঁচায় না, আমার ইবাদত আমাকে বাঁচায় না। আমাকে বাঁচিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ পাক, তিনি আমাকে দয়া করে বাঁচিয়ে নিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। ইবলিস আলেম না জাহেল? ইবলিস আলেম না মৌলানা? আলেম মৌলানা মূর্খ, জাহেল ইবলিস হোশ নেই। কত বড় আলেম জানেন? ফেরেশতাদের উস্তাদ, কাদের উস্তাদ? ফেরেশতা। ইবলিস আবেদ না সাধারণ এমনি মানুষ? আবেদ। কত বড় আবেদ, কত বড় আমেল! 6 কোটি বছর ইবাদত করেছে। 1 বছর, 10 বছর, 100, 200, 500 বছর নয়। কিতাব পড়বেন না, কিতাবগুলো পড়বেন না। 6 কোটি বছর ইবাদত করেছে, 6 কোটি বছর পরেশগারি তাকওয়া করেছে, 6 কোটি বছর থেকে রাজকার করেছে, 6 কোটি বছর নামাজ পড়েছে। কি হলো? এলেম বাঁচালো? কথা বলে না। এলেম বাঁচিয়েছে, ওর নামাজ ওকে বাঁচিয়েছে, ওর ইবাদত ওকে বাঁচিয়েছে, ওর তাসবিহ তিলাওয়াত বাঁচিয়েছে, ওর যেখানে আজকাল ওকে বাঁচালো।
मेरा नबी दस्तगीर गौसुल आज़म महबूब सुबहानी कुतुबे रब्बानी गौस समदानी हजरत शेख अब्दुल काদের बाबा মাইয়ুদ্দিন জিলানী হযরত বড় পীর রহমাতুল্লাহ বলেছিলেন, ওরে শয়তান শুনে গেদে, ওরে শয়তান শুনে গেদে, আমার ইলম আমায় বাঁচায় না, আমার আমল আমাকে বাঁচায় না, আমার ইলম শিক্ষা বিদ্যা আমাকে বাঁচায় না, আমার ঈমান আমার আমল ইবাদত আমাকে বাঁচায় না, আমাকে বাঁচিয়েছেন যিনি তিনি হলেন রব্বুল আলামিন আমার আল্লাহ পাক। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।